সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোনো বার্তা নেই, অভিযোগ করলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এরপর জানিয়ে দিব ভারতের সঙ্গে চুক্তি আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শিক্ষা খাতের অনিয়ম এবং দুর্নীতির সমালোচনা সংসদে। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং দুর্নীতির মহোৎসব চলছে বলে অভিযোগ করা হয়েছে সংসদে। সংসদ সদস্যরা এ বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। জানিয়ে দিব বৃষ্টি আজও বাড়তে পারে, মাস জুড়ে কেমন থাকবে এ বিষয়ে জানাবো বিস্তারিত। এদিকে উত্তাল ছবি ক্যাম্পাস। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং প্রতিশ্রুত সুপার গ্রেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর আহ্বানে কোনো ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শিক্ষক সমিতি। এবং সর্বশেষ জানিয়ে দিব দিল্লিতে ভারী বর্ষণে 11 জনের মৃত্যু, সতর্কতা জারি। প্রবল বৃষ্টিতে এ পর্যন্ত বিপর্যস্ত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ব্যাপক বৃষ্টিপাতের পর শহরটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের এই জাতীয় রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। এদিকে দিল্লিতে বৃষ্টি আরও বাড়বে এবং কমপক্ষে আগামী 2 দিন অতি ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল রোববার 30 জুন এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, আজকের বাংলা সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাজেট মানুষের কষ্ট লাঘবের কোনো বার্তা নেই, সাইফুল হক। অর্থবছরে অর্থ বিলের বিত্তবানদের ছাড় এবং কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখায় তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সরকারের এই পদক্ষেপ রাষ্ট্রীয় উদ্যোগে এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে নতুন করে মদত যোগাবে। বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোনো বার্তা নেই দাবি করে তিনি বলেন, 15% বেশি করে দিলে করনথি নিরীক্ষা না করার বিধান, আর্থিক অনিয়ম এবং লুটপাটে আরও প্রসার ঘটবে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট পাশ হয় প্রতিক্রিয়ায় রোববার 30 জুন বিকেলে এক বিবৃতিতে সব কথা বলেন সাইফুল হক। এ সময় বড় কোনো ধরনের পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয় 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট। নতুন অর্থ বছরের শুরুর দিন অর্থাৎ আজ 1 জুলাই থেকেই বাজেট কার্যকর করা হচ্ছে। বিবৃতিতে সাইফুল হক বলেন, সরকার একদিকে যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বলছে, অন্যদিকে অবৈধ এবং অপদূষিত অর্থ সম্পদ হালাল করার বিধান দুর্বৃত্ত মাফিয়াদের কারো কারো উৎসাহ প্রদান করবে, তাদের আরও বেপরোয়া হতে সাহায্য করবে। এ সময় তিনি সর্বোচ্চ আয়কর 30% প্রস্তাব থেকে 25% নামিয়ে আনার সিদ্ধান্তকে সরকারের পশ্চাৎপসরণ হিসেবে আখ্যায়িত করেছেন। এ সময় তিনি বলেন, ধনীদের এই করছাড় সমাজে ধনীদের বাড়তি সুবিধা দিবে। সাইফুল হক আরও বলেন, জনগণের বিভিন্ন অংশের দাবি অনুযায়ী রাজস্ব ব্যয়সহ অনুৎপাদন খাতের বরাদ্দ কাটছাঁট করা হয়নি। শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোতে বরাদ্দ বাড়েনি। উল্টো মুঠোফোন এবং ইন্টারনেটের মতো অতি আবশ্যকীয় সেবার উপর কর আরোপ করা হয়েছে। এ সময় তিনি বলেন, আর্থিক খাতে সীমাহীন অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, অর্থ পাচার রোধে বাজেট কার্যকরী কোনো পদক্ষেপ নেই। তিনি উল্লেখ করে বলেন, বাজেটের ছাঁটাই প্রস্তাবের সময় জনগণের কোনো মতামতের বিবেচনা নেওয়া হয়নি। সাইফুল হক বলেন, 1 জুলাই থেকে কার্যকর হওয়া বাজেট দ্রব্যমূল্যের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো বার্তা দিতে পারেনি। এই বাজেট সরকারকে যেমন আরও ঋণগ্রস্ত করবে, তেমনি সাধারণ মানুষকে আরও ক্ষতিগ্রস্ত করবে। এর অনিশ্চয়তায় ঘেরা জীবনকে আরও বিপদে নিক্ষেপ করেছে সরকার। সে কারণে এই বাজেট গ্রহণযোগ্য নয়।
ভারতের সঙ্গে চুক্তি আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। মির্জা ফখরুল। ভারতের সঙ্গে সরকারের চুক্তি আওয়ামী লীগ সরকারের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির একটি নজরানা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসন এর গুলশান রাজনৈতিক কার্যালয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন শেখ হাসিনা সরকারের ধারাবাহিক গোলামির চুক্তি সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবল আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধি নজরানা মাত্র। এ সময় সফররত ভারতের সাথে ইতিপূর্ব স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। আমরা পুনর্ব্যক্ত করতে চাই, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা বিরোধী এ সকল চুক্তি জনগণ কখনোই মেনে নেবে না। বিএনপির এই সকল দেশবিরোধী চুক্তির সমঝোতা প্রত্যাহার করছে। ম্যান্ডেটবিহীন সরকার প্রধান শেখ হাসিনা ভারত সফর আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির চুক্তির নব সংস্করণ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছে তা গোলামির নবতর সংস্করণ মাত্র। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। শিক্ষা খাতের অনিয়ম এবং দুর্নীতির সমালোচনা সংসদে। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতির সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন একাধিক সংসদ সদস্য। এর মধ্যে একজন সংসদ সদস্য বলেছেন, শিক্ষায় ব্যাপক দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না। আজ জাতীয় সংসদ 2024-25 অর্থ বছরে বাজেটে প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মঞ্জুরি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষা খাতের বিভিন্ন দিকের সমালোচনা করেছেন একাধিক সংসদ সদস্য। শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির উপর 6 সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দেন। এর মধ্যে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু অনুপস্থিত ছিলেন। বাকি 5 জন বক্তব্য রাখেন। স্বতন্ত্র সংসদ সদস্য নাটোর 1 আসনের আবুল কালাম বলেন, সব ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষায় ব্যাপক দুর্নীতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। টাকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক অবসর ভাতা পাচ্ছেন না, টাকা ছাড়া কিছুই হচ্ছে না। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আবুল কালাম বলেন, রেলের খালাসি পদে 2100 ছেলেমেয়ের চাকরি হয়েছে, যাদের সবাই অনার্স মাস্টার্স পাস। এটা খুবই দুঃখের বিষয় যে দেশের শিক্ষা ব্যবস্থা অনার্স মাস্টার্স পাশ করে খালাসি পদে তারা নিয়োগ পেল। শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর পক্ষে তিনি, কিন্তু আগামী অর্থ বছরে কমপক্ষে 5 লক্ষ অনার্স মাস্টার্স পাশ করা ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে দেশে। আরেক স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম 2 বলেন, শিক্ষায় বরাদ্দ সব সময় জিডিপির লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে থাকে। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বৈষম্য লেগেই আছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম, আঞ্চলিক বৈষম্য রয়েছে। মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা একই কর্মস্থলে 5 থেকে 7 বছর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে অভিযোগ করেন তিনি। আরেক স্বতন্ত্র সংসদ সদস্য বরিশাল 4 আসনের পঙ্কজ নাথ বলেন, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রশংসনীয়, তবে কুড়িগ্রামের চিলমারির কেউ যদি বরিশালের মেহেন্দিগঞ্জে নিয়োগ পান তাহলে তিনি যোগদান করবেন না। পার্বত্য এলাকায় আরও সমস্যা, এ কারণে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই নিয়োগ অঞ্চলভিত্তিক করার বিষয়টি বিবেচনায় নিতে হবে। সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে কিনা তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান পঙ্কজ নাথ। তিনি বলেন, আসলে এমপিদের সবাই অপমান করে, সবাই এমপিদের অসম্মান করতে খুব উৎসাহ বোধ করে। জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, ভবন হয়েছে, কিন্তু শিক্ষার মানের কোনো পরিবর্তন হয়নি। আমার নির্বাচনী এলাকায় একটি সরকারি বিদ্যালয় 43টি শ্রেণীকক্ষ আছে, পাঠদান হয় মাত্র 5টিতে। এটাই হচ্ছে দেশের চিত্র। বৃষ্টি আরও বাড়তে পারে। আজ মাস জুড়ে কেমন থাকবে জানাবো বিস্তারিত। 2 দিন ধরে সারা দেশে বৃষ্টি বেড়েছে। ঢাকায় গতকাল রোববার থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আর সোমবার ভোর থেকেই ইলশেগুড়ি বৃষ্টি, আকাশ মেঘলা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। জুলাই মাস জুড়ে এরকম বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে আগামী কয়েকদিন দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে, সেখানেও বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, তাই দেশের সব নদীবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এবারের বর্ষার বৃষ্টি বেশি হবে এমন পূর্বাভাস আমরা দিয়েছিলাম। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসে প্রায় পুরো মাস জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। 2 দিনে কেবল পঞ্চগড়েই বৃষ্টি হয়েছে প্রায় 300 মিলিমিটার। গতকাল রোববার রাজধানীর ঢাকায় মাঝারি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। বেলা 3টা পর্যন্ত শহরের মোট 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেশিরভাগ সময় রাজধানীর রোদের দেখা পাওয়া যায়। বৃষ্টি বেশি থাকলেও শহরে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল এবং তাপমাত্রা কমেনি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গত শনিবার পঞ্চগড়ে 108 মিলিমিটার, গতকাল 182 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কক্সবাজার ও ফেনীতে বৃষ্টিপাত হয়েছে 100 মিলিমিটারের বেশি। টাঙ্গাইল ছাড়া দেশের সব জেলায় বৃষ্টি ঝরছে।